পাপিয়া। আমার হাজব্যান্ড পুলিশের চাকরি করে, সে বাইরে থাকে। আমি একা দুটো বাচ্চা নিয়ে বাড়িতে থাকি। চার মুড়ের সবাই আমাকে হুমকি দেয়, তোমার এই বেড়া এইখানে ভাঙ্গে দোকান উঠবো, ওইখানে ভাঙ্গে রাস্তা হবে। একজন অলরেডি এইখানে জোর করে দোকান একটা উঠাইছে, ঘর উঠাইছে এই কোনায়। আর আজকে আমি জানি না, না জানায় আমার বেড়া ভাঙ্গা শুরু করে দিছে। আমি যখন যে বলছি যে তোমরা বেড়া ভাঙতেছো কেন, তা বেড়া ভাঙবো তোমারে জানায় বেড়া ভাঙতে নিতে আমাকে প্রয়োজন, তাই আমরা বেড়া ভাঙ্গে আমরা এই করব সেই করব। পরে আমি ঠেকাতে গেছি, আমার বলে এইখান থেকে সরে যাও। তুমি কে, আমার বেড়া ভাঙতে আসছো? আমি মূল লাগে বাপ। আমার এই বেড়া যদি এখন আমার ভাঙতে না দাও, তাহলে 50 জন এসে তোমার একদম সব তছনছ করে দেবে। আকরাম মোল্লা, উনি আর্মিতে চাকরি করতে, উনি রিটায়ার্ডে। সে তার বাড়ি এইখানেই তার জন্ম, কিন্তু সে বাড়ি করে সেনের বাজার থাকে। সেইখান থেকে এই জায়গায় এসে বেড়া ভাঙতেছে। আর আছে রিকাত মোল্লা, সে বুবা, তার বড় ভাই। আর আছে ফিজার। এই তিনজনে আমার এই বেড়া ভাঙ্গে যে ভিতরে ঢুকাই দিছে। আমি যে জড়াই ধরেছি, কাকা আমার বেড়া ভাঙ্গো না, কাকে সরে যাও। বলছি দেখো আমি মহিলা মানুষ, বেড়াটা দিছি, আমার কলজে আঘাত লাগতেছে, তুমি যেভাবে আমার বেড়া কুপাচ্ছো, তোমার কলজে মিলজে নিয়ে তুমি সরো। আচ্ছা, এটা কি আর কেউ কোনো নোটিশ করি না স্যার। ওই পাশে হচ্ছে আপনার, ওই পাশে সরকারি, এই পাশে সরকারি। এইখানেও পুকুর ছিল, এইখানেও পুকুর ছিল। আমি পুকুরটা বন্ধ করেছি দেখে ওরা এখন এদিকে আগে আসতেছে। ওই পাশে রাস্তা ভাঙ্গে গেছে, ওদের চলাচলতি, ওরা গাড়ি নিয়ে, ওরা ওদের কাজ কামের জন্য, ওদের সুযোগের জন্য ওরা রাস্তাটা ভেঙে ফেলাইছে। কিন্তু ওরা রাস্তা কেউ বানবে না। ওদের রাস্তা বান্ধার জন্য আমি 10,000 টাকা দিছি স্যার। বলছি কি যে দেখো তোমরা ওইখান থেকে রাস্তা বাঁধবে না। আমার রূপমোল্লার কাছে পুকুর বন্ধ, রাস্তাটা তো যেহেতু পুকুরের ভিতরে ভাঙিছে, তোমরা তো পুকুরি বান্ধবা, তাহলে ওনারা রাস্তা পুকুরি বানবে না। আমার এদিকে উঁচু জায়গা পাইবে আগে তারা। আচ্ছা, এটা কি আমার রেকর্ডের সম্পত্তি? এটাও না, ওটাও না, দুইটার কোনোটাই রেকর্ডের সম্পত্তি। রাস্তাটা ওই গাছগুলো অনেক আগের স্যার, আমার এই বেড়াটা অনেক আগের, নতুন গাছ লাগানো। আমি চাচ্ছি, আমি টাকা দিছি, দরকারে আমি আরো টাকা দেবো। ওরা রাস্তাটা ওই পুকুর বাইন্ধে ওরা সুন্দর করে করে নেয়, যাতে আমার কোনো একটা গাছ কাটা না লাগে, আমার ঘর বেড়া যাতে না ভাঙ্গা লাগে। আমার ঘর রয়েছে, আমার বেড়া রয়েছে, ওরা সেই ঘর বেড়া ভাঙ্গে ওরা রাস্তা করবে, কিন্তু ওই পাশে ওরা বাঁধবে না। কিন্তু আমি তো স্যার 10,000 টাকাও দিছি। আমাদের নাম ভালো নাম হোসনে, আর ডাক নাম লাকি বলে সবাই চেনে। এই বিষয়ে আমার এটা হলো আমার ভাই বাড়ি। আমার ভাইবিটা যায় ডাইকে আমার বলতেছে যে আমার বাড়ি বেড়াগুড়া সব কাইটে ফেলাচ্ছে, ফুপু তুমি তাড়াতাড়ি আসো। পরে আমি আইতে আসি, আসার পরে দেখি যে আমার ভাই বউ বারান্দার দাঁড়ায় কাঁদতেছে। আমি কইছি কী হয়েছে, কাঁদতেছিস কা? তুই এদিকে আয়, দুটাকে আপা, ওই জায়গায় যাই কোনো আমার লাভ হবে না। আমার ধাক্কাইছে, আমার এই যে কোপ দিয়েছে, ফায়ার টরি লাগিয়ে যত গাছ কাটতেছে, আমি ঠেয়াতে গেছি বলে আমার কোপ দিয়েছে। এই বেড়া কাটতে গেছে, গাছ কাটতে গেছে, কোপ হারা টরলে অল্প জন্য চাইনিজ কুড়লের কোপ না কুড়লের কোপ আমার ফায় লাগিয়ে যেত। ভাগ্য বলে কাটি না। আমার দুই ছেলে বয়তে, ছোটো ছোটো মানুষ, তারা বয়তে আমার গিরিলি আটকায় দিয়ে দিয়েছে ঘরের মধ্যে। তিনজনে আমরা কাঁদতেছি। তারপরে উস করে আমার স্বামী আবার আইসল এই জায়গার দোকানদার, সে এসে কথা তোর পুকুরে ডেহে নিয়ে। তাই আমার বড় বাড়িটা দৌড়ে গেছে, আমি রান্না করবো, গেছে পুকুর তুমি তাড়াতাড়ি আসো। পরে আমি আইসে দেখি বেকায়দা অবস্থা, তিনজন এসে কীভাবে শক্তিশালী শক্তি নিয়ে সেই বেড়াগুলো কাটিছে, গুনোর বেড়া, গুনো কাটিছে কিলাস দিয়ে, দিয়ে করাত দিয়ে সে বেড়া কাটিছে, ছোটাছুটি সব কাটি ফেলাইছে। পরে আমি যাই হাত পায়ে ধরতেছি, হাত ধরতেছি, পায়ে ধরতেছি, যে চাচা তোমাকে পায়ে ধরি, হাত ধরি, তোমরা এইগুলো করে না। পরে তোমরা, আমরা যদি কাটতে আমরাই কাটিয়ে দেবো না, কিন্তু তোমরা জবরদস্তি এগুলো করেন কি না, রাস্তা সোজা করতে হবে, রাস্তা সোজা করতে হবে। কিন্তু এই রাস্তা তো মনে হয় 30-40 বছর আগের রাস্তা, ইটির রাস্তা। সে এখন তারা ম্যাপ বানাইছে, ম্যাপ হয়েছে, তা সেই সময় ম্যাপগুলো কোথায় ছিল? এই পাশে গর্ত ছিল, আমরা বন্ধ করেছি। এখন চাইবে আমাকে বাড়ির মধ্যে দিয়ে তারা রাস্তা বানাবে, আর ওদের রাস্তা তারা বানাবে না। এর আগে আমার ভাই টাকাও দিয়েছে, 10,000 টাকা, আমি তো জানি সেই সমস্ত। আমি এর আগে 10 বছর এই জায়গায় থেকে গেছি। তারপরে আমি আলাদা বাড়ি চলে গেছি, আমার স্বামীর বাড়ি পুলিয়া। সে তারপরে আমার দুটো মেয়ে বিয়ে সাথে গেছে, আমরা এই জায়গায় স্বামী স্ত্রী থাকি। তারপরে আমি আলাদা বাড়ি করছি, আমার মারই জায়গা, সে জায়গায় বাড়ি করে সে জায়গায় থাকি আমরা সবসময়। আমি এই জায়গায় আসা যাওয়া করি।